এখানে আমি একটি ব্লাউজ মেজারমেন্ট চার্ট দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করে নেব। আপনারা এই মেজারমেন্ট চার্ট দেখিয়ে যে কোনো বডির জন্য তৈরি করে নিতে পারবেন। এখানে আমি প্রথমে কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে এখন সমান করে লন্ডি করে নিয়েছি। এখানে আমি পুরো 1.5 গজ কাপড় নিয়েছি। এখন উপর থেকে 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম কাঁধের মাপ, আবার কাঁধ থেকে আর্মহোলের মাপ নিলাম 6 ইঞ্চি। এখন দাগ মিলিয়ে দিচ্ছি। এখান থেকে বডির মাপ নিচ্ছি 9.5 ইঞ্চি, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। আপনারা 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন। আর এখান থেকে লম্বার মাপ নিলাম 16 ইঞ্চি, 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর নিচ থেকে কোমরের মাপ নিলাম 8 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা দিলাম টিকিনের জন্য, আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন দাগগুলো মিলিয়ে নিচ্ছি। এখন নিচে উপরে গলার মাপ দিলাম 3 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে ডিপ দিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। এখন 5 ইঞ্চিতে গোল করে দিলাম। গোল করে দিয়ে এখান থেকে 1.5 ইঞ্চিতে আমি প্রথমে ব্যাক পার্ট কেটে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চিতে আর্মহোলের গোল শেপটি দিয়ে দিলাম। এখন এখান থেকে টিকিনের মাপ নিচ্ছি 10 ইঞ্চিতে, এখানে মার্ক করে দিলাম। দেওয়ার পর নিচ থেকে 4.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিলাম। দাগ মিলিয়ে দিচ্ছি, দিয়ে এটা ব্যাক পার্টের টিকিন। আর টিকিনের মাপ 9 থেকে 10.5 ইঞ্চির মধ্যে হয়ে থাকে, আর নিচে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। আমি আলাদাভাবে পটি দেবো, সেজন্য হাফ ইঞ্চি শুধু নিলাম। আর এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন আমি সামনের পার্ট কেটে নেব, সেজন্য কাপড়টিকে একইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পর উভয় পাশে শুধু 1 ইঞ্চি করে এক্সট্রা নেব, মানে ব্যাক পার্টটি রেখে ব্যাক পার্ট থেকে 1 ইঞ্চি করে উভয় পাশে এক্সট্রা নিলেই হয়ে যাবে। এখন কেটে নিচ্ছি। নেওয়ার পরে এখন এখানে গলার মাপটি দিয়ে নিচ্ছি। এখানেও আমি 5.5 ইঞ্চি দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন কেটে নিচ্ছি। হাফ ইঞ্চি এখানে কেটে নিলাম তালপাট। আর এখান থেকে 10 ইঞ্চিতে মিডল পয়েন্টে আমি একটি দাগ দিয়ে দিলাম। তার সোজা এখানে 4.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর নিচ থেকে 4.5 ইঞ্চি, উপরে 4 ইঞ্চি আর নিচ থেকে 4.5 ইঞ্চি দিয়ে সোজা একটি দাগ দিয়ে দিলাম। আর সাইডের মধ্যে ফিতাটি অর্ধেক করে অর্ধেক থেকে একটি টিকিট নিতে হবে। দেখুন ওখান থেকে একদম আড়াআড়িভাবে একটি সোজা দাগ দিয়ে নিলাম, আর আর্মহোল থেকে আরেকটি দাগ দিয়ে নিতে হবে। এখন মিডল পয়েন্ট থেকে 2 ইঞ্চি করে করে ফাঁকা রেখে এভাবে দাগ দিয়ে নেব। আসলে এই ফাঁকাটা রাখা হয় আপনার 1.5 ইঞ্চি থেকে 2-3 ইঞ্চি পর্যন্ত রাখা যাবে, মানে যার বাস্ট যেরকম বড় সে অনুযায়ী এটা রাখা যাবে। এখন এভাবে করে হাফ ইঞ্চি করে রেখে এভাবে দাগ দিয়ে নিতে হবে। আর অন্য পাশে দাগটি উঠানোর জন্য এভাবে করে উল্টো পাশে আমি একটু চিহ্ন দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন ওই চিহ্ন অনুযায়ী এভাবে দাগ দিয়ে নেব। দেখুন চিহ্ন অনুযায়ী এভাবে দাগ দিয়ে নিতে হবে। এখন আমি ব্যাক পার্টের পট্টির কাপড় কেটে নিচ্ছি, সেজন্য একটি কাপড় ভাঁজ দিয়ে এভাবে রেখে একই সাথে আমি গলার কাপড় এবং পট্টির কাপড়টি কেটে নিচ্ছি, তাহলে সুবিধা হয় আর কি। এভাবে কাটার পরে 1 থেকে 1.5 ইঞ্চির মতো কাপড় রেখে কেটে নিতে হবে। এভাবে গোল করে কেটে নিচ্ছি। এখন আমি হাতার কাপড় কেটে নেব। যতটুকু কাপড় বাকি আছে সেই কাপড় থেকে আমি হাতার কাপড় কেটে নেব। প্রথমে এইভাবে করে আর্মহোলের মাপ মেপে নিতে হবে। এখানে মেপে নিয়েছি 10 ইঞ্চি পর্যন্ত হয়। আর এখন উপর থেকে ধরে 3.5 ইঞ্চিতে এভাবে একটু গোল করে দেব। দেখুন এভাবে ধরে 10 ইঞ্চি যেখানে যাবে সেই 10 ইঞ্চি অনুযায়ী এখানে মেপে নেব। আর নিচ থেকে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন এই দাগটি মিলিয়ে দিচ্ছি। দাগ অনুযায়ী এখন হাতার কাপড়টি কেটে নিচ্ছি। আর সামন পাটে হাফ ইঞ্চির মতো তালপাট কেটে নেব। এখন সামন পাটের বোতাম পট্টির কাপড় কেটে নিয়েছি। এখানে একটি হাফ ইঞ্চি, একটি 1.5 ইঞ্চি নিয়েছি, আর একটি 2 ইঞ্চির বেশি নিয়েছি। এখন আমি টিকিন সেলাই করে নিচ্ছি। এখানে হাফ ইঞ্চি রেখে নিচের দিকে, মানে যতই উপরে উঠবো আমরা ততই একদম মিশ করে দিতে হবে। দেখুন এখানে প্রথমে হাফ ইঞ্চি থেকে শুরু করে অল্প অল্প করে একদম চিকন করে নিয়ে এসেছি। সেলাইগুলো ভালো করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন
এভাবে চিকন করে করে দিতে হবে। দেওয়া হয়েছে এবং মাঝখানের যে সেলাইটি আছে সেটি এভাবে ধরবো, ধরার পরে এক পাশে চিকন করে ধরে মাঝ বরাবর মোটা করে নিয়ে এসে আবার এই সাইডে চিকন করে দেব। মানে আমি এখানে একসাথেই দুটি পার্ট আগে আলাদা করে না রেখে একসাথেই সেলাই করে নেব, তারপরে কেটে নেব। এভাবে অপর পাশটিও করে নিয়েছি, তারপর মাঝখান দিয়ে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন সামন পাটের আমি পট্টির অংশ কেটে নেব। সামন পাটে একটু আলাদা রাখতে হয়, কারণ যেহেতু আমরা পট্টিটা লাগিয়ে নেব, নেওয়ার পরে ওই কাপড়টি দিয়ে দিতে হবে। এখন হচ্ছে পট্টি লাগিয়ে নেব। যেখানে আমি বোতাম লাগিয়ে নেব, বোতাম পট্টি, সেটির কাপড়টি হচ্ছে উল্টো পাশে রেখে অপর উল্টো পাশে কাপড়টি রাখতে হবে। আর যেখানে হচ্ছে ঘর থাকবে সেখানে সিধে পাশে রাখতে হবে। এখন এটাকে সেলাই করে নিয়ে দেখুন এভাবে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিয়ে সিধে পাশে এভাবে ভাঁজ দেওয়ার পরে সেলাই করে নেব। সমান করে নিয়েছি, নিয়ে একটু লন্ডি করে নিয়েছি। নেওয়ার পরে এখন যে হচ্ছে বোতাম ঘরের পট্টিটি আছে সেটা সোজা পাশে মানে উল্টো পাশে দেবো আর কি। দেওয়ার পর এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, আসলে সব কথা বুঝিয়ে বলা যায় না, লক্ষ্য করেও ভালোভাবে বুঝে নিতে হয়। এখন সেলাই করে নেব। যেটি হচ্ছে বোতাম ঘর আছে ওখানে দুটি সেলাই দিয়ে নিয়েছি, আর হচ্ছে যেটা হচ্ছে বোতাম হচ্ছে পট্টি সেখানে একটি সেলাই দিয়ে নিয়েছি। এখন সমান করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি গলার পট্টিটি লাগিয়ে নেব। দেখুন এভাবে রেখেছি, রাখার পরে উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। দেখুন এভাবে ধরে একটু ভাঁজ দিয়ে এইভাবে সেলাই দিয়ে দিতে হবে। সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে এভাবে একটি চাপ সেলাই দিয়ে নেব। উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব, নেওয়ার পরে কাপড়টিকে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নেব, এখানে আমি হাতে সেলাই দেব, সেজন্য এখন আর সেলাই করে নিচ্ছি না। এখন এভাবে হওয়ার পরে ওপর পাশটিও আমি একইভাবে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর একটির ওপর আরেকটি রেখে একটি হচ্ছে একদম হুকটি নিচের মধ্যে রেখে একদম একটি সহজ সেলাই দেব, মানে যেটি পরে সহজে খুলে নেওয়া যাবে, ঢিলা সেলাই যেটিকে বলে আর কি। এভাবে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখন কাঁধের অংশ জয়েন্ট দেব, সেজন্য দুটি পাট একসাথে করে যে পটির কাপড়টি আছে সে দুটি সমান করে রেখে দেখুন আমি যেভাবে করেছি ঠিক সেভাবে নিয়ে এভাবে একটি সেলাই দিয়ে দেব কাঁধের মাপ। এভাবে সেলাই করলে আর কি মানে গলার অংশটি সমান হয়ে আসে, যেটি কাঁধ। একইভাবে আমি অপর পাশটিও সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়া হলে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে একদম পাশটি সমান হয়ে এসেছে। দেখুন অপর পাশটিও আমি খুলে নিচ্ছি, দেখুন এভাবে একদম সমান হয়ে এসেছে। এখন হচ্ছে এভাবে হচ্ছে 2 ইঞ্চির মতো করে রেখে আমি এটি একটি এক্সট্রা কাপড় নিয়েছিলাম, মানে আমার ছিল আর কি বাসার মধ্যে, এই কাপড়টি এভাবে করে কেটে নিয়ে এখানে আমি কুচি দিয়ে নিচ্ছি। কুচি দিয়ে লাগিয়ে নেব ব্লাউজের মধ্যে। আসলে এই কুচিগুলো দিলে মানে আপনারা পহেলা বৈশাখ বা হচ্ছে ফাল্গুন যে কোনো সময় এই ব্লাউজগুলো মানে ব্লাউজগুলো পরে নিতে পারবেন। দেখুন এখানে আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছি, কিভাবে হচ্ছে কি অনুযায়ী এই লেসগুলো বসিয়ে নেব। ওভাবে দাগ দেওয়ার পর এই দাগ অনুযায়ী এভাবে করে একদম দাগ অনুযায়ী হচ্ছে সেলাই করে নেব। আপনারা ঠিক এভাবে করে নেবেন। এখন আমি ওই দাগ অনুযায়ী সেলাই করে নিয়েছি। দেখুন এখন হচ্ছে আরেকটি কালো লেস নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে এটির উপর দিয়ে বসিয়ে দেব একদম, মানে এটার উপর দিয়ে সেলাই করে নেব। এখানে দুটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার কাপড় লাগিয়ে নেব। এজন্য হাতায় আমি প্রথমে লেস জয়েন করে নিচ্ছি, এটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে যেভাবে লেস জয়েন করে নিয়েছি ঠিক সেইভাবে ব্লাউজের গলাতে, সামনের গলা পিছনের গলাতে একইভাবে লেসটি জয়েন করে নিয়েছি। এখন এই যে ওই যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কেটে নিয়ে সমান করে নিয়েছি। এখন কালো লেসটি উপর দিয়ে এইভাবেই লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি, এখন আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি হাতা জয়েন্ট দিয়ে নিচ্ছি।
এর জন্য এক পাশ থেকে ধরে আমি বরাবর এভাবেই হাতা জয়েন করি, কোনো সমস্যা হয় না। এভাবে ধরে এক পাশে সমান করে ধরে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। এখন যদি হাতার অংশ একটু প্রথমে আপনারা মাঝ বরাবর একটু মাপ দিয়ে দেখবেন, যদি একটু বাড়তি হয় বাড়তি অংশটি পেঁচিয়ে দিয়ে বা একটু সেলাই করে দিয়ে মানে কেটে দিয়ে সেলাই করে নেবেন সমান করে। মানে মিডল পয়েন্ট হাতা ঠিক রাখতে হবে কাঁধের অংশের সাথে। এখন এইভাবে সেলাই করে নিচ্ছি। এখন একইভাবে অপর হাতাটিও লাগিয়ে নেব। এখন হচ্ছে কাপড়টিকে এখন উল্টো করে নিলাম, নেওয়ার পর এখানে হচ্ছে বডির মাপ দিয়ে নিচ্ছি। বডির মাপ হচ্ছে 38, এখানে 19 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে হচ্ছে 16 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, কারণ কোমরের মাপ হচ্ছে 32। এখন দাগগুলো এভাবে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে হাতার একটি মাপ নিয়ে হাতা হচ্ছে 5 ইঞ্চি রাখবো, 5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে মিলিয়ে দিলাম। এই দাগ অনুযায়ী এখন সেলাই করে নেব উভয় পাশেই। এখন এই দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর বাড়তি কাপড়টুকু এভাবে করে কেটে দিচ্ছি, সমান করে নিলাম। নেওয়ার পরে নিচের কাপড়টুকু কেটে দিচ্ছি, কেটে সমান করে নিলাম। নেওয়ার পরে এখন ব্লাউজটিকে উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে নিচে এখন পট্টির কাপড় লাগিয়ে নেব, সেজন্য আগেই বাড়তি সেলাইটি খুলে নিলাম। নেওয়ার পরে এভাবে কাপড় আমি 2 ইঞ্চির মতো করে, 2 ইঞ্চি বলতে এখানে 1.5 ইঞ্চির মতো কেটে নিয়েছি। নেওয়ার পরে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে করে সম্পূর্ণটি সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে আলাদাভাবে পট্টির কাপড় না কেটে এক ব্লাউজের সাথে একসাথে রেখে দিতে পারবেন, সেজন্য 2 ইঞ্চি আলাদা কাপড় নিতে হবে। 16 নিয়েছিলাম, ওই সময় 18 নিলে হয়ে যেত। আর এখন কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো হাতে সেলাই দিচ্ছি না, এখানে আমি মেশিনে সেলাইয়ে দিচ্ছি। দেওয়া হয়েছে। এখন আমি এখানে হুক লাগিয়ে নিয়েছি, দেখুন হুক লাগিয়ে নিয়েছি এবং হচ্ছে পট্টির কাপড়ও লাগিয়ে নিয়েছি। আর আমি এখানে যে কাপড় দিয়ে কুচি দিয়েছি সে কাপড়টি আপনি লাল বা সাদা যে কোনো কাপড়ে এভাবে দিয়ে কুচি দিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।